হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে গণেশ চতুর্থী। তো এখন ঘড়িতে বাজছে সকাল 11টা। তো ঘরের ঠাকুরকে একটু পুজো দেব, দিয়ে তারপরে হচ্ছে দিদির বাড়িতে আজকে একটু পুজো আছে। ওরা এই গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো আর বজরংবলীর পুজো দেয় আর কি, আর ওরাই সেটা হয়ে আসছে। তো আজকে ওই সারাদিন ওই বাড়িতেই মোটামুটি থাকার ইচ্ছে আছে। ওই যখন আদিকে খাওয়াবো, আদিকে স্নান করাবো, এগুলো সব করিয়ে টরিয়ে তারপর যাব। তো এখন আমি রেডি হয়ে গেছি। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আগের মতন আমি আপনার ভিডিও দিতে পারছি না কয়েকদিন ধরে। আগে যেমন সপ্তাহে 2-3টে তো দিতামই এরকম, কিন্তু এখন হচ্ছে না। তার কারণ আপনারা সবাই জানেন যে এখন যা পরিস্থিতি। তো মানে ফোন খুললে বা সব সময় মনে হয় নিউজ চ্যানেল দেখি, আর ফোনে ইউটিউবে সবসময় নিউজ, মানে এইগুলো করতে করতে না এখন এমনিই খুব একটা বেশি টাইম পাই না। তো মন মেজাজ অতটা ভালো না এরকম চারিপাশের যা পরিস্থিতি। তো সেই জন্য সত্যি কথা বলতে ভিডিও এডিট করে তারপরে ভিডিও ছাড়া সেরকমভাবে হয়েই উঠছে না। মানে যেটুকুনি ফাঁকা টাইম পাচ্ছি মনে হচ্ছে একটু নিউজ দেখি। তো এরকম করে করে আর হয়ে উঠছে না, তাই জন্য রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না। তো চেষ্টা করব আবার কন্টিনিউ করার। তো যাই হোক, তো সবাই তো আজকাল রাস্তায় নেমেছে, কিন্তু আমি এখন পারছি না। মন থেকে সত্যি ইচ্ছে করছে যে একটু যাই ওদের সাথে। আমার বান্ধবী টান্ধবী ওরা সবাই অনেকেই যাচ্ছে। চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। এই ঠাকুর ঠাকুর পুজো দিয়ে ছেলেকে স্নান টান করিয়ে তারপরে দিদির বাড়ি যাই। আজকে ভালো দিনে গাছে একটা জবা ফুটেছে। এই জবা গাছটায় না পিঁপড়ে হয়ে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। গণেশ চতুর্থীর দিনে বজরংবলীরও পুজো দেবো, গণেশ ঠাকুরেরও পুজো দেবো, যেহেতু দুজন একসাথে থাকে। আর আজকেই জবাটা হয়েছে, কি সুন্দর লাগছে। আর রোদ কি বাবা! আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে এইখানে আমি বজরংবলী আর গণেশের পুজো দিই। আর আমাদের যে ঠাকুর ঘরটা আছে নিচে, ওইখানে সমস্ত ঠাকুর আছে, এমনকি আমাদের মা কালীও রয়েছে। যেহেতু সমস্ত ঠাকুরের মধ্যে বজরংবলীকে রাখা যায় না, বজরংবলীকে আলাদা রাখতে হয়, তাই জন্যই এইখানে রাখা হয়েছে। পুজোটাও আমার প্রায় হয়েই এসছে। তো এবার চলুন যাই ওদের বাড়িতে, আর আবার আসবো, এসে আবার আদিকে স্নান টান করাবো, খাওয়াবো। আজ একটু অন্যরকমই লাগছে। এই জবা ফুলটাতে এত সুন্দর ফুটেছে, কালারটা এত সুন্দর, মানে অন্য জবা ফুলগুলো এই পাত্তা পাচ্ছে না আর কি, এর কাছে এত ভালো লাগছে। এই যে ওদের বাড়িতে এসে দেখি ঠাকুরমশাই সবে এসছে, আর মোটামুটি সমস্তই জোগাড় হয়ে গেছে, কিন্তু অনেক আর কি জিনিসপত্র, যেহেতু দুটো পুজো হবে, ফার্স্টে গণেশ পুজো হবে, তারপরে বজরংবলীর পুজো হবে, সমস্ত কিছু ডবল ডবল, যেহেতু দুটো ঠাকুরের। তো অনেক কিছু আয়োজন করতে হচ্ছে। তো ঠাকুরমশাইয়ের গুছাতেই মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে। তো উনি গুছাক। এখন ঘড়িতে বাজছে ওই 9:45 মতন। তো ওনার পুজো শেষ হতে হতে নাকি 3টে সাড়ে 3টে বাজবে। তো বুঝতেই পারছেন সারা দিন লাগবে। আর ঠাকুরকে অনেক ভোগও নিবেদন করবে। তো দিদি ওদিকে ভোগগুলো বানাচ্ছে, আর এখানে অনেকেই সমস্ত গুছাচ্ছে, কারণ একা বা দুজনের পক্ষে একটু মানে এত সকালবেলা তো তাড়াহুড়ো করে একা একা সম্ভব নয়। তো চলুন দেখি দিদি ওদিকে ভোগের কী কী রান্না করছে। এই যে এখানে পায়েস বসিয়ে দিয়েছে। তো পায়েস হবে, আর লুচি হবে, চানা মশলা হবে, পোলাও হবে, সুজি অলরেডি হয়ে গেছে, মোটামুটি অনেক কিছুই হবে। তো এগুলো এদিকে হোক, আর আমিও একটু বাড়ি যাই, তারপরে আবার আসছি। এই যে এনার কাণ্ড দেখুন, সারা দিন শুধু বাড়িতে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর নতুন হাঁটা শিখেছে তো, কিছুতেই কোলে থাকতে চাইছে না, শুধু ও হাঁটবে, কোলে থাকলেই নিচে দেখিয়ে দিচ্ছে। আর এই দরজার ছিটকানিগুলো নিয়ে খেলবে, তারপরে রান্নাঘরের ওখানে যা জিনিসপত্র আছে সব নামিয়ে নেবে। এখন হাঁটা শিখেছে, এখন একটা সবথেকে বড় ভয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যাওয়া, মানে সব সময় চোখে চোখে রাখতে হয়, একটু চোখের পলক ফেলা যায় না আর কি। আর ও তো রোগা পাতলা, মানে খুব যেটাই করে ভীষণ ফাস্ট, মানে সেকেন্ডের মধ্যে গড়গড় করে চলে যায় আর কি। আর ওর মাথার যে হেলমেটটা কিনেছিলাম সেটা এখন পরাতে পারছি না কেন, ও চারিদিকে হাঁটছে তো, এবার সব জায়গাতে তো ফ্যান নেই, আর ওটাতে না মাথা প্রচণ্ড ঘেমে যাচ্ছে। এই যে আমাদের সিঁড়ির এইখানটা ভীষণ ভয়, ও যেহেতু সবাই সিঁড়ি দিয়ে ওঠানামা করে, তাই ওর নিচে যেতে চায় বা ওই দিক দিয়েই ও যেতে হয় জানে, তো ও সিঁড়ির দিকেই ওর টার্গেট, ওর পেছন পেছন আমাকেও দৌড় করায়। এখন এই জন্য আমার আরও কাজ বেড়ে গেছে, সব সময় চোখে চোখে রাখতে হয়। তো ওর স্নান দান হয়ে গেছে, এবার খাওয়াবো, তারপরে নিয়ে যাব। এই যে আবার চলে এসেছি। তো এসে দেখছি সমস্ত ভোগ মোটামুটি দেওয়া হয়ে গেছে ওখানে, আর এবার লাস্ট হচ্ছে লুচিটা। তো লুচিটা দিলেই এবার গণেশ পুজোটাও প্রায় হয়ে এসছে, অঞ্জলি আর ভোগ নিবেদনটাই বাকি আছে, তারপরে বজরংবলীর পুজোটা শুরু করবে। এখানে মোটামুটি যারা রয়েছে সমস্ত দিদিরা, তো সবাই এখানে কাজে ব্যস্ত, মানে কেউ এখানে ফাঁকা বসে নেই, মানে বুঝতেই পারছেন অনেক জোগাড় যন্ত্র সব করতে হচ্ছে। এদিকে পোলাও, আলুর দম, এদিকে লুচি, আর এই যে এইখানে ঠাকুরকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। আর বজরংবলীর কিন্তু মেন প্রসাদ হচ্ছে গিয়ে ছোলা, তার সাথে লাড্ডুও আছে।
বৎস ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধত্ত ইহ সন্নিরুদ্ধস্য অত্রাভীষ্টনাং কুরু মম পুদাঙ্গহান। পুজো এখানে প্রায় শেষের পথে, আর আমি এখানে 5 মিনিট মতন ছিলাম। আমার ছেলে এত লোকজন দেখে কি কান্না, কি আর বলবো। এই যে তো এখন চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো ওদের পুজো শেষ হতে হতে 3:30 মতো বেজে গেছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল। আর এই যে ঘুম থেকে উঠে প্রতিদিন সন্ধেবেলা ও তো টিফিন করে, তো আজকে পায়েস খাচ্ছে, ওদের পুজোরই পায়েস। ভেবেছিলাম যদি না খায় তাহলে কিছু একটা বানিয়ে দেবো, কিন্তু দেখলাম খেয়ে নিল। আসলে মিষ্টি কম হয়েছে তো এই জন্য খেয়ে নিল। তো এবার ওকে রেডি করব, তারপর আমি রেডি হব। এই যে তারপর চলে এসেছি ওদের বাড়িতে। আর সন্ধেবেলায় সমস্ত লোক নেমন্তন্ন করা হয়েছে। আর সন্ধেবেলা হচ্ছে পোলাও, আলুর দম আর পায়েস। তো আমি ছেলেকে নিয়ে এখন এসেছি, কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো এখানটা ভীষণ গরম লাগছে। তো আবার বাড়ি যাব, আবার আসবো, এই করতে থাকবো। আর মোটামুটি এই সন্ধ্যাবেলা 1-2 করে আসা শুরু করেছে। সব আসবে 8টা-9টার দিকে, বেশি লোক হবে আর কি। আর এইখানে যে পুজো হচ্ছে না, এটা ওদের ঠাকুরঘর না, ঠাকুরঘর ওপরে, কিন্তু এতবার ওঠানামা করতে হয় না, খুব কষ্ট হয়। তাই জন্য সমস্তটা নিচেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে পুজো হয়েছে সেখানেই প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে এখানে পোলাও আর এই যে আলুর দম। ই করে কি করে শঙ্খপুয়ায় দেখিয়ে দে, শঙ্খপুয়ায় দেখো হেড দেখো হেড শঙ্খপুয়ানো দেখাও। পিপি বাড়িতে কেমন করে পূজা হয়েছে? ঠাকুর ননো দেখো ঠাকুর ননো করেছো? তুমি সন্ধ্যাবেলা কি খেয়েছো আজকে? পায়েস? কেমন করে কেমন করে খেয়েছো? ওদের বাড়ির পায়েসটা মিষ্টি হয়নি তো, পায়েসটা খেয়েছে। ওই যে শঙ্খ বাজালো। মা আর ভাইও এসছে, হঠাৎ করেই এসছে, আমি জানতাম না। তো এখন ঘড়িতে 8:30 বাজে, ওরাও তাহলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এবার যাই দেখি। এই যে এখন অনেক লোকজন হয়েছে। আজকে যা গরম পড়েছে তার মধ্যে আর এত গ্যাদারিং বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না। এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আমি ছেলেকে খাইয়ে দাইয়ে রাত্রিবেলা আসবো। পুজোর সময় আদি যেভাবে কাঁদছিল, এখন কিন্তু অতটা কাঁদছে না। তো যাই হোক, তারপরে আমি যখন খেয়েছি বা এসছি তার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন চলে এসেছি একদম ব্লগের শেষে। আর এইখানে আদিকে রেডি ফেডি করি একেবারে শোয়ার জন্য। আর ও এখানে কি বদমাইশি করছে, এখন নতুন নতুন অনেক কিছু শিখছে, তার সেইটা নিয়ে হাসাহাসি করছে। এই দেখুন, এই মুখের মধ্যে আবা আবা এরকম করছে, আর তারপরে সরিয়ে মুখটা করে নিচ্ছে। তো একবার আমি হেসেছি, ও দেখেছে, তারপরে কন্টিনিউ করছে যাতে আমি হাসতেই থাকি এইরকম। তো চলুন ভিডিওটা এবার শেষ করি। আজকে গণেশ চতুর্থীর দিনটা এইভাবেই বেশ ভালোই কাটলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।